হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে মিস্ট্রি বক্সে ওয়েলকাম জানাই। আজ আমি তোমাদের এমন একটা সত্যি ঘটনা জানাবো যেটা আমার সাথে শেয়ার করেছিল আমার এক সাবস্ক্রাইবার বেশ কয়েক বছর আগে। ঘটনাটা তার একজন বন্ধুর পরিবারে ঘটেছিল। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই ধরনের এতটা থ্রিলিং আর ভয়ঙ্কর ঘটনা তোমরা খুব একটা শুনতে পাবে না। তবে ঘটনাটা ভারতবর্ষের না, ইউএসএর পিটসবার্গ বলে একটা জায়গার ঘটনা। ড্যানিয়েল টেলর আর সোফিয়া টেলর আর তাদের 3 বছরের একটা ছোট্ট মেয়ে মিয়া টেলর, এরা থাকে পিটসবার্গের একটি অঞ্চলে। এই টেলর ফ্যামিলির বাড়ির খুব কাছেই থাকে সোফিয়ার বাবা মা হেনরি জোন্স আর লিন্ডা জোন্স। সোফিয়ার বাড়ি আর তার বাবা মার বাড়ির মধ্যে 3-4টে বাড়ির দূরত্ব। একবার ড্যানিয়েল, সোফিয়া আর তাদের ছোট্ট মেয়ে মিয়া এরা সবাই ভেকেশনে যায়। ভেকেশনে থাকাকালীন হঠাৎ সোফিয়াকে ফোন করে তার বাবা হেনরি জোন্স। মিস্টার জোন্স তার মেয়েকে জানায় যে তার মা মিসেস জোন্সকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সোফিয়া আর ড্যানিয়েল তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে। এসে তারা দেখে যে সত্যি মিসেস লিন্ডা জোন্স নিরুদ্দেশ। তার ওয়ার্ড্রব থেকে তার কিছু জামা কাপড়ও মিসিং, এছাড়া আরও কিছু তার ব্যবহারের জিনিস মিসিং। টেলর পরিবার পুলিশে খবর দেয়। পুলিশ সবকিছু দেখে কনফার্মড হয় যে মিসেস জোন্স বাড়ি ছেড়ে চলে গেছে। তার একটা কারণ হলো সোফিয়া পুলিশকে জানায় যে তার বাবা মার সম্পর্ক খুব ভালো ছিল না এবং মিসেস জোন্স ডিভোর্সের কথা বলেছিলেন হেনরি জোন্সকে। হেনরি জোন্স পুলিশকে জানায় যে নিরুদ্দেশ হবার আগের দিন ওনাদের মধ্যে কথা কাটাকাটি হয়, আর তখনই মিসেস জোন্স হেনরি জোন্সকে বলেছিলেন যে তিনি আর তার হাজবেন্ডের সাথে একসাথে থাকবেন না। যাই হোক, পুলিশ চারিদিকে লিন্ডা জোন্সকে খুঁজতে শুরু করে। এদিকে সোফিয়া খেয়াল করে যে তার মা নিরুদ্দেশ হওয়ার পরে তার বাবা মিস্টার হেনরি জোন্স খুব ভেঙে পড়েছেন, প্রায় সবসময় চুপচাপ থাকেন, এমনকি সোফিয়ার সাথেও খুব একটা কথা বলেন না। ঘটনার পর প্রায় 4-5 মাস এভাবে কেটে গেছে। এর মধ্যে লিন্ডা জোন্সের কোথাও কোনো খবর পাওয়া যায়নি। একদিন সোফিয়ার বাবা হেনরি জোন্স তার মেয়েকে জানায় যে তার সাথে এক মহিলার আলাপ হয়েছে আর তারা একজন আরেকজনের সাথে খুব কম্প্যাটেবল বা মানানসই। তাই মিস্টার জোন্স এখন থেকে আর ওই বাড়িতে থাকবেন না, তিনি তার নতুন গার্লফ্রেন্ডের বাড়িতে গিয়ে থাকবেন। তোমরা সবাই জানো যে ওয়েস্টার্ন কালচারে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে একটা মানুষ যে কোনো বয়সে খুব সহজেই তার জীবনসঙ্গী বদলাতে পারেন বা বিবাহ বন্ধন থেকে মুক্ত হয়ে যেতে পারেন এবং সমাজ সেটাকে সবসময়ের জন্যই অ্যাকসেপ্ট করে। তাই মিস্টার জোন্সের এত তাড়াতাড়ি এরকম একটা সিদ্ধান্তে সোফিয়া একটু অবাক হলেও ব্যাপারটা মেনে নেয়। হেনরি জোন্স তার বাড়ি ছেড়ে চলে যায় অন্য জায়গায়। এরও বেশ কয়েক মাস পর টেলর পরিবারে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। সোফিয়ার ছোট্ট মেয়ে মিয়া তখন প্রায় 4 বছরের। সোফিয়া কয়েকদিন ধরেই খেয়াল করে যে মিয়া রোজই সামনের দিকে তাকিয়ে বিড়বিড় করে কথা বলে, হাসে। প্রথমে সোফিয়া ব্যাপারটা ইগনোর করে, ও ভাবে যে পুরোটাই মিয়ার একটা ইমাজিনেশন, কিন্তু ব্যাপারটা দিনকে দিন বাড়তে থাকে। একদিন ডিনারের সময় মিয়া তার মাকে বলে, তুমি গ্র্যান্ডমাকে খেতে দিচ্ছ না কেন? সোফিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে যে গ্র্যান্ডমা কোথায়? মিয়া বলে, দেখতে পাচ্ছ না, এখানেই তো বসে আছে গ্র্যান্ডমা, আমার দিকে তাকিয়ে হাসছে। সোফিয়া ভাবে যে মিয়া ওর গ্র্যান্ডমাকে খুব মিস করছে, তাই এই সমস্ত কথা বলছে। কিন্তু তারপর মিয়া যেটা বলে তাতে সোফিয়ার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। মিয়া বলে যে ওর গ্র্যান্ডমা বলছে যে আই অ্যাম অলওয়েজ উইথ ইউ,
অর্থাৎ মিয়ার গ্র্যান্ডমা সবসময় ওর সাথে আছে। এই ঘটনাটা সোফিয়া আর ওর হাজবেন্ড ড্যানিয়েলকে কিন্তু ভেতর থেকে নাড়া দিয়ে যায়। ওরা নিজেদের মধ্যেই আলোচনা করতে থাকে যে মিয়া কি সত্যি হ্যালুসিনেট করছে নাকি এর অন্য কোনো কারণ আছে। কিন্তু কিছুদিন পরই এমন কিছু ঘটে যাতে সোফিয়া আর ড্যানিয়েল নিশ্চিত হয় যে তাদের মেয়ে হ্যালুসিনেট করছে না। আমি তোমাদের আগেই বলেছি যে মিয়ার বয়স তখন প্রায় 4 বছর। ও তখন সবে এবিসিডি লেখা শিখতে শুরু করেছে। একদিন রাতে সোফিয়া যখন মিয়াকে বিছানায় শোয়াবে বলে ওর ঘরে গেছে, সোফিয়া দেখে যে মিয়া ওর টেবিলের ওপরে ঝুঁকে পড়ে একটা পেন্সিল দিয়ে কাগজের ওপর অনর্গল ইংলিশে কিছু লিখে যাচ্ছে। সোফিয়া এটা দেখে এতটা অবাক হয় যে কি বলবো তোমাদের। একটা 4 বছরের বাচ্চা যে সবে লিখতে শুরু করেছে, সে এভাবে বড়দের মতো কি করে লিখে যেতে পারছে। সোফিয়া মিয়াকে ডাকে, কিন্তু মিয়া কোনো সাড়াই দেয় না। সোফিয়া চিৎকার করে ড্যানিয়েলকে ডাকে। ড্যানিয়েল আর সোফিয়া কিছুতেই মিয়াকে ওখান থেকে সরাতে পারে না। এমন একটা সময় যখন ওরা কিছুই বুঝতে পারছে না যে মিয়ার সাথে এসব কি ঘটছে, হঠাৎ সোফিয়া খেয়াল করে যে মিয়া যে কাগজে লিখছে সেই হাতের লেখাটা ওর খুব চেনা। হাতের লেখাটা সোফিয়ার মা মিসেস লিন্ডা জোনসের। অনেকটা লেখার পর মিয়ার শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে লুটিয়ে পড়ে তার মায়ের কোলে। কিছুক্ষণ ঘুমানোর পর মিয়া আবার আগের মতো সুস্থ হয়ে ওঠে। এবার ড্যানিয়েল মিয়ার লেখাটা নিয়ে পড়তে শুরু করে। লেখাটা ঠিক ছিল এই রকম: ডিয়ার সোফিয়া, আমি তোমার মা। তোমার মেয়ে মিয়ার মাধ্যমে আমি তোমাকে কিছু জানাতে চাই। ভয় পেও না, মিয়ার কোনো ক্ষতি হবে না। আমি ওকে খুব ভালোবাসি, প্রোটেক্ট করি। সোফিয়া, তুমি আমার বাড়ির বেসমেন্টে যাও। ওখানে গিয়ে ওয়েস্টের দেওয়ালে দেখবে নতুন করে সিমেন্ট দিয়ে গাঁথা। ওই দেওয়ালের মধ্যে আমি আছি। তোমার বাবা আমাকে মেরে ওখানে বন্দি করে রেখেছে। চিঠিটা পড়ার পর সোফিয়া আর ড্যানিয়েল পুলিশকে খবর দেয়। পুলিশ মিস্টার হেনরি জোন্সকে অ্যারেস্ট করে। এরপর পুলিশের জেরার মুখে হেনরি স্বীকার করে যে তার স্ত্রী লিন্ডা জোন্সের ছিল অগাধ সম্পত্তি। অনেক বছর ধরেই হেনরি সেই সব সম্পত্তিতে নিজের নাম ঢোকাবার চেষ্টা করেছিল, কিন্তু লিন্ডা জোন্স তাতে মোটেই রাজি হননি। শুধু সম্পত্তির জন্য হেনরি তার স্ত্রীকে ডিভোর্স দিতে রাজি হয়নি, ক্ষমা চেয়ে নিয়েছিল যাতে সময় মতো সবকিছু দখল করা যায়। এরপর ঝগড়ার মধ্যে তার স্ত্রীকে হেনরি খুন করে এবং বেসমেন্টের দেওয়ালের মধ্যে গেঁথে দেয়। পুলিশ ওই বাড়ির বেসমেন্টের দেওয়াল থেকে লিন্ডা জোন্সের কঙ্কাল খুঁজে পায়, আর তার কিছু জামা কাপড়ও পাওয়া যায় যেগুলো লিন্ডার সাথে গেঁথে দেওয়া হয়েছিল ওই দেওয়ালের মধ্যে, যাতে পুলিশের মনে হয় যে লিন্ডা তার জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এইভাবেই মৃত্যুর পরও লিন্ডা জোন্স তার নাতনির মাধ্যমে তার হত্যাকারীকে ধরিয়ে তার মৃত্যুর প্রতিশোধ নিয়েছিলেন। এই নিউজটা শুধু পিটসবার্গ না, গোটা পেনসিলভেনিয়াতে ছড়িয়ে গিয়েছিল। তবে মিয়ার মাধ্যমে যে লিন্ডা জোন্স সবকিছু লিখে জানিয়েছিলেন সেটা কিন্তু খুব কম মানুষই জানত। সত্যি পৃথিবীটা বড়ই অদ্ভুত। কত অজানা আশ্চর্য ঘটনা যে রোজ ঘটে চলেছে এই পৃথিবীতে, যেগুলো শুনলে সত্যি আমাদের মনে হয় যে এমনও হতে পারে। কেমন লাগলো আজকের ঘটনা জানাও আমাদের কমেন্ট করে। এই ধরনের প্রচুর সত্যি কিন্তু আশ্চর্য ঘটনা বা কোনো অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করো মিস্ট্রি বক্সকে। তাহলে আজকের মতো টাটা।